যিশু আসুন আজকের বাক্য আরম্ভ করি। আজকে আদি পুস্তক তার 12 অধ্যায় বাক্যের আরম্ভ এইরূপ। অব্রাহামের বিবরণ। সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জাতি, কুটুম্ব ও পৈতৃক বাড়ি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব। তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব। যে কেউ তোমাকে অভিশাপ দেবে তাহাকে আমি অভিশাপ দিব এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। পরে অব্রাম সদাপ্রভুর সেই বাক্য অনুসারে যাত্রা করিলেন এবং লোটও তাহার সঙ্গে গেলেন। হারন হইতে প্রস্থানকালে অব্রাহামের ৭৫ বৎসর বয়স ছিল। অব্রাহাম আপন স্ত্রী সারিকে ও ভ্রাতৃপুষ্ট লোটকে এবং হারনে তাহারা যে ধন উপার্জন করিয়াছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন সে সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কনান দেশে আসিলেন। আর অব্রাহাম দেশ দিয়া যাইতে যাইতে সিকিম স্থানে মরির এলন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়রা সেই দেশে বাস করিত। পরে সদাপ্রভু অব্রাহামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দিব। আর সেই স্থানে অব্রাহাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়াছিলেন। পরে তিনি ওই স্থান ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈথেলের পূর্ব দিকে আপনার তাম্বু স্থাপন করিলেন। তাহার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল। তিনি সে স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন ও সদাপ্রভুর নামে ডাকিলেন। পরে অব্রাহাম ক্রমে ক্রমে দক্ষিণে গমন করিলেন, আর দেশে দুর্ভিক্ষ হইল। তখন অব্রাহাম মিশরে প্রবাস করিতে যাত্রা করিলেন, কেননা কনান দেশে ভারী দুর্ভিক্ষ হইয়াছিল। আর অব্রাহাম যখন মিশরে প্রবেশ করিতে উদ্যত হন, তখন আপন স্ত্রী সারিকে কহিলেন, দেখো, আমি জানি তুমি দেখিতে সুন্দরী, এ কারণ মিশরীয়রা যখন তোমাকে দেখিবে তখন তুমি আমার স্ত্রী বলিয়া আমাকে বধ করিবে আর তোমাকে জীবিত রাখিবে। বিনয় করি এই কথা বলিও যে তুমি আমার ভগিনী, যেন তোমার অনুরোধে আমার মঙ্গল হয় ও তোমা হেতু আমার প্রাণ বাঁচে। পরে অব্রাহাম মিশরে প্রবেশ করিলে মিশরীয়রা ওই স্ত্রীকে পরম সুন্দরী দেখিল। আর ফরৌনের অধ্যক্ষগণ তাহাকে দেখিয়া ফরৌনের সাক্ষাতে তাহার প্রশংসা করিলেন। তাহাতে সেই স্ত্রী ফরৌনের বাটিতে নীত হইলেন। আর তাহার অনুরোধে তিনি অব্রাহামকে আদর করিলেন। তাহাতে অব্রাহাম মেষ, গুরু, গর্দভ এবং দাসী ও গর্দভী ও উষ্ট পাইলেন। কিন্তু অব্রাহামের স্ত্রী সারির জন্য সদাপ্রভু ফরৌন ও তাহার পরিবারের ওপরে ভারী ভারী উৎপাত ঘটাইলেন। তাহাতে ফরৌন অব্রাহামকে ডাকিয়া কহিলেন, আপনি আমার সহিত একই ব্যবহার করিলেন। উনি আপনার স্ত্রী, এ কথা আমাকে কেন বলেন নাই? উহাকে আপনার ভগিনী কেন বলিলেন? আমি তো উহাকে বিবাহ করিতে লইয়াছিলাম। এখন আপনার স্ত্রীকে লইয়া চলিয়া যাউন। তখন ফরৌন লোকদিগকে তাহার বিষয়ে আজ্ঞা দিলেন, আর তাহারা সর্বস্বের সহিত তাহাকে ও তাহার স্ত্রীকে বিদায় করিল। আমেন।